যেহেতু আজকে আমার শেষ কর্মদিবস, আমি আপনাদের মাধ্যমে সিলেট মহানগরবাসীর সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যে আমরা শুরু থেকে, আমার দায়িত্ব গ্রহণের শুরু থেকে প্রত্যেকটা কাজে নগরবাসী, আপনারা সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তারা একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তো আমার এখানে যা কিছু অর্জন, সেই অর্জনটা আসলে এটার দাবিদার এই মহানগরবাসী। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে সিএনজি গুলোতে যাত্রী এবং সিএনজি চালক, এদের প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে সামনে এবং পেছনে আপনার ওই যে গেটটা তৈরি করে দেয়া। কিন্তু এটা সিএনজি মালিক এবং শ্রমিকদের তাদের আসলে অসহযোগিতার কারণে এটা হয় নাই। তো আমি যেটা মনে করি যে এটা সবার জন্য নিরাপদ। আপনি চাইলেই কিন্তু এটা যদি আপনার গেটটা থাকে, এখানে যাত্রীরাও কিন্তু নিরাপদে যেতে পারে। আবার এখন এই ড্রাইভারকে নামিয়ে দিয়ে সিএনজি ছিনতাই এই ঘটনা, এইটাও কিন্তু অনেক অনেক ঘটনা এরকম ঘটে থাকে। তাহলে দুই জায়গা থেকে মুক্তি পাওয়া যেত। তো এই বিষয় নিয়ে আমি আশা করি যে আমাদের টিম এটা নিয়ে কাজ করবে। ইনশাল্লাহ এটাও এই অপরাধগুলো মুক্ত করা সম্ভব হবে। দোয়া চাই, সহযোগিতা চাই, এবং সামনে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতে পারি। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। এটা তো অ্যাকচুয়ালি এটা উল্টা পাল্টা হয়েছে নাকি? ঠিক আছে, আমার মোবাইলটা মূলত হারাইছিল 2018 সালের মার্চের 10 তারিখ শায়েস্তাগঞ্জে। আমি ওই দিনই শায়েস্তাগঞ্জ থানা জিডি করছিলাম। জিডি করার পরে শায়েস্তাগঞ্জ থানাওয়ালার তেমন কোনো গুরুত্ব দেয় আমার জিডিকে, যার ধরুন আমি এক ধরনের আশাবাদ দিয়ে দিয়েছিলাম। আশাবাদ দেওয়ার পরে চলিত মাসের 8-9 বছর পরে চলিত মাসের 4 তারিখ হঠাৎ আমি দেখলাম ফেসবুকের মধ্যে আমাদের হবিগঞ্জের এক কৃতি সন্তান মুদ্দাসির আমার সে ডিবিতে কাজ করে, সে ফেসবুকে একজনের মোবাইল উদ্ধার করে দিয়ে ছাড়ছে। আমি তার সাথে সাথে ফোন দেওয়ার পরে সে বললো, ভাই আপনার জিডি কপিটা পাঠান, আইডি কার্ড পাঠান, আমি চেষ্টা করে দেখি ইনশাল্লাহ। পাঠানোর পরে 10 থেকে 11 দিনের মাথায় দেখা যায় আমার ফোন উদ্ধার হয়ে গেছে। বলতেছি যে আমার থানা হইলো কানাইঘাট, গ্রাম হইলো ব্রাহ্মণ গ্রাম। তো আমি সিলেট বাসাতেই থাকি। এখন আমার এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টের এদিকে আসতে গাড়িতে আমার মোবাইলটা হারিয়ে গেছে। এখন আমি জিজি করছি থানাতে, ওই পাই নাই, ঘুরতেছি অনেকদিন। এখন হঠাৎ করে কালকে কমিশনার থেকে, সিলেট কমিশনার থেকে ফোন গেছে যে আপনি আসেন কমিশনার অফিসে। এখানে আসি, আলহামদুলিল্লাহ মোবাইলটা পাইয়ে গেছে। আপনারা সবাইকে ধন্যবাদ। আমি সিএনজি দিয়ে আসতেছিলাম, সিএনজি রিজার্ভ করে আসছি। সিএনজিতে আমি ভুলে রেখে দিয়ে আমি ভিতরে ঢুকে গেছি আর কি, বিল্ডিং এর উপরের দিকে উঠছি। তো সিএনজি ড্রাইভার প্রথম চেষ্টা করছে যে চিন্তা করছে আমাকে মোবাইলটা ফেরত দিবে। হ্যাঁ, সেটা আমি সিসিটিভি ক্যামেরাতে পরবর্তীতে ধরছি, দেখা গেছে যে সে আমার পিছনে দৌড়ানোর পর কিছুক্ষণ পরে সে তার মন পরিবর্তন করে সে মোবাইলটা নিয়ে সে আবার সিএনজি ছেড়ে চলে গেছে। তো তারপর এরপরে আমি আর কি জিডি করেছিলাম এবং আশা করছিলাম যে ওনারা পদক্ষেপ নেবেন, এবং সেটা করেছে।